আমি হ্যাঁ বলেন। মুখস্থ আছে তোমার? না মুখস্থ তো করি নাই। বলেন। তো দর্শক, এই যে কাজল আপুর যে ফোন নাম্বারটা 01967445453, আমি আবার বলি 01967445453, এই নাম্বারে এই কাজল আপুর সাথে মানে আপনারা যোগাযোগ করবেন। তো কাজল আপুর কি কখনো কি প্রেম ভালোবাসা করা হয়েছিল কারোর সাথে? না ভাইয়া, পরিবারের দায়িত্ব নিতেই সময় পাই না, আর হুম। প্রেম ভালোবাসা বলবো। কেউ কি বলে না যে আমি তোমার মনের কাজল হতে চাই? এখনো পর্যন্ত কেউ এরকম বলে নাই। বলে না? না। মানে কেউর কাছ থেকে তুমি শোনো না যে কাজলের মানে কাজলকে যে ভালোবাসবে, বা একটা গোলাপ নিয়ে এসে বললো যে কাজল আই লাভ ইউ, বলে না? না এরকমটা হয়নি। এরকম হয় না? কেউ কোনো দিন একটা ফুল নিয়ে বলে না? না। বা একটা চকলেট বা একটা লেমন জুস এনে বলে না যে কাজল নেওয়া, তোমাকে আমি ভালোবাসি বা ভালোবাসে দেই? না ভাইয়া, এরকমটা হয়নি কখনো। এরকমটা কখনো হয় না? না। কখনো কি ইচ্ছা আছে যে প্রেম ভালোবাসা করা? হ্যাঁ আছে, যদি বললাম ওই যে ভালো মন নিয়ে যদি আমাকে ফোন দিয়ে কথা বলে আমার সঙ্গে ভালোভাবে, তাহলে নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে মনে করেন তার সাথে সম্পর্কে জড়াবো না কেন, অবশ্যই জড়াবো। মানে সম্পর্কে কি মানে জড়াইতে চাও? হ্যাঁ। মানে যে তোমাকে ভালো মনে ভালোবাসবে, হুম। তো সে মানুষটা, তোমার কোনো স্বপ্ন আছে যে আমার স্বপ্নের মানুষটা এভাবে হইতে হবে ওইভাবে হইতে হবে? না, শুধু মানুষটা হচ্ছে ভালো, ভালোবাসার মতো ভালোবাসবে, পরিবারের একটু দায়িত্ব নেবে, সেরকম মানুষ। সেরকম মানুষ? সে মানুষটা কি মানে আছে না যে আমার স্বামীটা শাহরুখ খান বা সালমান খান বা সালমান শাহ? শাহরুখ খান সালমান শাহ হওয়ার দরকার নাই ভাইয়া, মনটা যদি বড় হয় তাহলে মনে করেন সালমান খান শাহরুখ খান তাদের কাছে কিছু না। হ্যাঁ, মানে বড় একটা মন লাগবে। হুম। সে মানুষটা কালো হোক, তাতে কোনো সমস্যা নেই। হুম। হ্যাঁ, কালো কি ভাইয়া, কালো দেখে তো অহংকারই করা যায় না। সে আল্লাহ তারেও সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছে, হয়তো বা তার গায়ের রংটা একটু কালো দিছে, সেইটাই তো, তারপরে তো আর কিছু না। হ্যাঁ, তো এখন যারা তোমাকে ভালোবাসবে, হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা তো মানে তারা নিয়ে মানে এখন পেয়ে গেছে, তো সেই নাম্বারে ফোন দিবে। ফোন নাম্বারটা কি ইমো আছে? না, ফোন নাম্বারটা কোনো ইমো নাই। ইমো নাই? না। কিভাবে যোগাযোগ করবে? যারা প্রবাসে থাকে তারা যদি ইমোতে যারা কথা বলে? প্রবাসে থাকবে সে আমার সঙ্গে কথা বলবে, কথা বলার পরে সে আমারে বলবে যে না আমি তোমার হচ্ছে দেখতে চাই, তাহলে আমাকে ক্যামেরার সামনে দেখা, যদি তার দেখা না হয়ে থাকে তাহলে মনে করেন সে আমারে কথা বলবে, কথা বলার মাধ্যমে তার যদি বিশ্বাস হয় যে হ্যাঁ আমাকে বিশ্বাস করতে পারবে, আমারে ভালোবাসতে পারবে, তাহলে সেক্ষেত্রে সে ফোন কিনে দিবে, আমি তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে তুমি কথা বলবা? হ্যাঁ। তো এমনি যদি কি লেখাপড়া করছিলে, স্কুলে গেছিলে? হ্যাঁ, লেখাপড়া করা হয়েছে ক্লাস 6 পর্যন্ত, তারপর থেকে আর পড়াশোনা করতে পারি। 6 এর পরে পড়লে না কেন? 6 এর পরে পড়লাম না, হচ্ছে বাবা মার ভিতরে সেপারেশন হয়ে গেছে, তার ভিতরে হচ্ছে মা অসুস্থ, মা কাজ করতে পারতো না, তার জন্য মা আর ছোট বোনের জন্য কাজ করতে হতো, সংসারটাকে চালাইতে হতো দেখে আর কাজের চাপে পড়াশোনা করতে পারিনি। মানে পড়াশোনা করা হয়নি? না। এখন কি ইচ্ছা আছে যে মানে কেউ যদি তোমাকে বিয়ে করে লেখাপড়া করাইতে চায়? হ্যাঁ, এখন ভাইয়া সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার, সে যদি বলে যে না আমি তোমার মনে করো তুমি লেখাপড়া করছো যতটুকুই, তোমার আমি আরো লেখাপড়া করাইতে চাই, নিশ্চয়ই করব, কেন করব না। করবা? অবশ্যই। তাহলে কি 6 এ ভর্তি হবা না? না না, 6 ক্লাস তো ছাড়ছি হচ্ছে আরো 4 বছর আগে, এখন তো মনে করেন 6 এ যাই আবার ভর্তি হওয়া যায় না, তার ভিতরে পরীক্ষা মনে করেন সেরকম পরীক্ষাটা মানে দিছি, এখন ঠিক ভর্তি আছে। হলে পিএসসি তে ভর্তি হবে, মানে 8 এ ভর্তি হতে হবে, মানে জেএসসি তে? হ্যাঁ, জেএসসি তে যদি ভর্তি করতে চাই নিশ্চয়ই জেএসসি তে ভর্তি হবে, কেন হবো না। মানে ক্লাস 8 এ ভর্তি হতে হবে। হ্যাঁ। তো আর কিছু বলার আছে তোমার? আর কি বলবো ভাইয়া, আর বলার মতো কিছু নাই। তুমি কি গান বাজনা জানো? গান পারো? না ভাইয়া। গান পারো না? না। দুই একটা লাইন বলতে পারো? কোনো গানই বলতে পারি না। কোনো গানই বলতে পারো না? না। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন, তাহলেই আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।